এসএসসি 26 ব্যাচ যে তিনটি অনুচ্ছেদ পড়লেই বাংলা দ্বিতীয় পত্রে তুমি হুবহু একটি কমন পেতে পারো। চলো সেই তিনটি অনুচ্ছেদ আমরা আজকে দেখে নিই। আমরা প্রথমে রেখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না এসে অনেক সময় থাকে শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি। আমি তোমরা যেন ঘাবড়ে না যাও তাই এই তিনটিকে আলাদা আলাদা রেখেছি, যেন তোমরা বুঝতে পারো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি তিনটি একই। আমরা 2 নম্বরটি দেখি। তোমাদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈশাখী মেলা। আমরা 3 নম্বরটি দেখে নেই স্বাধীনতা দিবস। এই তিনটি পড়লে ইনশাল্লাহ অনুচ্ছেদ থেকে তুমি যে কোনো বোর্ডে কাউন্ট পাবে। তবে তোমাদেরকে ঝুঁকিমুক্ত রাখতে আমি আরো 2টি অনুচ্ছেদ রেখেছি, সেগুলো একটু দেখে যেও। আমি সেগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বইমেলা বা অমরকেশ গ্রন্থ মেলা, আর হচ্ছে সুন্দরবন। এই দুটি তোমরা একটু দেখে যেও। যদি কোনো কারণে বোর্ড আসলে এলোমেলো করে ফেলে তাহলে এগুলো তোমাকে বাঁচাবে। আমি তোমাদের অনুচ্ছেদ লেখার কৌশল একটু বলে দিচ্ছি। অনুচ্ছেদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, অবশ্যই অনুচ্ছেদ তোমাকে একটি মাত্র প্যারায় লিখতে হবে। অবশ্যই অনুচ্ছেদ এক প্যারায় লিখতে হবে। যদি তুমি অনুচ্ছেদকে প্যারায় প্যারায় ভাগ করে ফেলো তাহলে অনুচ্ছেদে তুমি নম্বর পাবে না। এমনকি পরীক্ষক যদি তোমাকে শূন্য দেন এতেও তুমি কিছু করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। এখন অনেকে প্রশ্ন করো, স্যার অনুচ্ছেদের জন্য আসলে কত পৃষ্ঠা লিখবো? যদি স্ট্যান্ডার্ড মানের লেখা হয় তাহলে 1 পৃষ্ঠা লিখলেই হয়, তবে 1.5 থেকে 2 পৃষ্ঠার বেশি লেখার প্রয়োজনীয়তা নেই। আমি তোমাদেরকে এটার জন্য একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। অনুচ্ছেদটা আমি এক নজরে একটু দেখিয়ে দিই যে তুমি আসলে কিভাবে অনুচ্ছেদ লিখবে। দেখো আমি শুরুতে লিখে রেখেছি অনুচ্ছেদ অবশ্যই একটি মাত্র প্যারা লিখতে হবে। এই যে অনেকের প্রশ্ন, স্যার একটি অনুচ্ছেদ কতটুকু লিখবো? আমি এটিও বলে দিয়েছি। তুমি শেষ মুহূর্তে কিভাবে একটি অনুচ্ছেদ গুছিয়ে প্রস্তুতি নেবে আমি একটি নমুনা তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি শুরুতে রেখেছি তাই সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি কোন কোন বিষয়গুলো মাথায় রেখে পড়বে। যে কোনো অনুচ্ছেদের জন্য তুমি শুরু বা ভূমিকা অংশের জন্য 2টি লাইন লিখবে। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য, বৈশাখী মেলার জন্য, কিংবা আমরা যেগুলো রেখেছি এই সবগুলোর জন্য প্রথমে তুমি 2টা লাইন মাথায় রাখবে যে এটি হচ্ছে শুরুর অংশ। তারপর হচ্ছে যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই এটার ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি তোমাকে অবশ্যই লিখতেই হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ক্ষেত্রে তোমাকে ইতিহাস অবশ্যই তুলে ধরতে হবে। এন্ড দেন আমরা কোন বিষয়টি রাখবো? আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা জানি যে 1999 সালে ইউনেস্কো কর্তৃক আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি অবশ্যই তোমাকে লিখতে হবে, আন্তর্জাতিক স্বীকৃতি। এন্ড দেন গুরুত্ব ও তাৎপর্য, 21শে ফেব্রুয়ারির গুরুত্ব এবং তাৎপর্য। তুমি যদি এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা হলে যাও তখন কিন্তু তোমার অনুচ্ছেদ লিখতে গিয়ে এলোমেলো হবে না, বরং তুমি গুছিয়ে লিখতে পারবে। আমাদের যেটা হয়, ধর আমরা পড়ছি ঠিকই কিন্তু কোন কোন বিষয়গুলো লিখবো, কোনটার পরে কোনটা লিখবো সেগুলো আমাদের মাথায় থাকে না। শেষাংশে আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এটা থেকে মানে ওই বিষয়গুলো একবারে ধরে ধরে তোমরা একটা নোট করে লিখবে যে এটার জন্য আমি এই পয়েন্টগুলো লিখবো। 4টা কি ওয়ার্ড মাথার মধ্যে নিয়ে যাবে যেগুলোর উপর ভিত্তি করে আসলে তুমি অনুচ্ছেদটা লিখবে।